নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আনারসের জেলি চাটনি। আনারসের চাটনি আমরা অনেক বাড়িতে খেয়ে থাকি, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো অ্যাকুরেট হয় না। আজকে আমি ছোট ছোট টিপস দেবো, আর টিপসগুলো যদি ফলো করো তাহলে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট জেলি চাটনি হবে। প্রথমে আনারসের চাটনির জন্য কাঁচা আনারস নিতে হবে। কাঁচা আনারস দিয়ে করলে পুরো পারফেক্ট জেলি চাটনি হয়। আর না হলে তোমরা একটু পাকা আনারস দিয়েই করো, কিন্তু খুব বেশি নরম পাকা আনারস দিয়ে করো না, একটু শক্তজাত হয় আনারসটা। আর আনারসের খোসাগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর চোখটাও বেশ ভালোভাবে ফেলে দিতে হবে। না হলে অনেক সময় দেখা যায় খাওয়ার সময় গলার ভিতরটা একটু চুলকায়। আর মাঝখানের এই শক্ত অংশটা অবশ্যই ফেলতে হবে। এই আনারসের হাফের বেশি অংশটা আমি বড় বড় টুকরো করে কেটে নেব। এইভাবে দুটো ভাগে আমি আনারসের টুকরোগুলো করব। এইভাবেই আনারসের চাটনি করলে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হয়েছে। আমি 3 ভাগ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর 1 ভাগ এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। যেরকম অনেক সময় আমরা পেঁপের প্লাস্টিক চাটনি করি, ঠিক সেরকম পাতলা করে। এরপর আনারসের চাটনির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য যতটা পরিমাণ চিনি নেবে তার হাফ কাপ জল নিতে হবে। আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি আর 150 গ্রাম জল নিয়েছি। আর এখানে খুব বেশি পাতলা শিরা ব্যবহার করা হবে না, একটু যাতে ঘন একতারের শিরা হয়। লেবুর রস দিয়ে চিনির শিরাটাকে পরিষ্কার করে নেব। সাইডে যে নোংরাগুলো থাকবে, নোংরাগুলো একটা হাতার সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য আমি 2টো তেজপাতা দিয়ে দেব। আমি অন্য কিছু মেশাবো না। আনারসের চাটনির দেখবে একটা নিজস্ব ফ্লেভার আছে। এরপরে আমি আনারসের যে বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরোগুলো একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব, আর একটা পেস্ট বানাবো। এই পেস্টটা খুব বেশি মিহি করবে না, একটু যাতে দানা দানা থাকে, এতে চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত বেশ ঘন হয়ে আসছে। আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো টেস্টের ব্যালেন্সের জন্য। যখন ঘন হয়ে আসবে, একটু চিপচিপে ধরবে, তখন স্লাইস করা আনারসের টুকরোগুলো দিতে হবে। এখান থেকে একটু জল ছাড়বে, তাতে আনারসের চাটনিটা আরও পাতলা হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখবো। এইভাবে বন্ধুরা আনারসের চাটনি করে খেয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও এই আনারসের চাটনি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যখন দেখবে একটু হাতে আর একটু চিপচিপে হয়ে এসছে, তখন ওপর থেকে কিশমিশ, কাজু বাদাম আর একটু চিলি ফ্লেক্স দিতে হবে। এতে আনারসের চাটনিটা বেশ টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে, আর একটা জেলি ভাবও আসে। এই আনারসের চাটনিটাকে যদি পুরো একদম শুকিয়ে নাও, তাহলে জ্যামে পরিণত হয়ে যাবে। তোমরা ব্রেড, পাউরুটির সাথেও খেতে পারো। আর আনারসের চাটনিটা এরকম পাতলা অবস্থায় ফ্রিজে রেখে 1 সপ্তাহ স্টোর করে খেতে পারবে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।